আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং প্রতিদিন কিন্তু সেই নিউজগুলো অ্যানালাইসিস করা হয় এবং আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আমরা প্রতিদিন আপনাকে জানিয়ে দিই আজকে কোন কোন টোকেনগুলো আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হচ্ছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, ওয়ার্ল্ড কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স, এমনকি আমরা কিন্তু সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনার সাথে শেয়ার করি। তা হচ্ছে টুইটারে বা এক্সে বর্তমানে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আপনার সাথে শেয়ার করে থাকি এবং তা ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তাই অবশ্যই এই সকল নিউজ একসাথে পাওয়ার জন্য আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, তো চলুন প্রথমে আমরা ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ যে নিউজগুলো তা আমরা একটু জেনে নিই। Bitcoin surges 8.94% to 118k plus analysts eye 250k by 2025. Source Invest. Bitcoin hits new all-time high with 1.18 billion ETF inflows. Source MarketWatch. XLM leads top 20 with 6% shares ahead of PayPal PUSD launch. Source The Economic Times. Record 900 million inflows into Ethereum spot ETF this week. Source CoinDCX. Altcoin season underway as Bitcoin dominance drops 3.8%. Source Crypto News. Altcoin charges 20%. XRP Solana ADA gain momentum. Source Investopedia. Whale deposit 8 million USDC to double short pump token. Source CoinDex. Fear and Greed Index 68. গ্রিড সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা, বিটকয়েন চার্জেস 8.94% to 118k, অ্যানালিস্ট আই 225k বাই 2025। এই বিষয়টা কিন্তু আপনার সাথে আমরা পূর্ব কিন্তু শেয়ার করেছি যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে মার্কেটের মধ্যে কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে এবং ওভারঅল যুদ্ধ পরিস্থিতির অনেকটা স্বাভাবিক অবস্থায় যেহেতু রয়েছে এবং আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিল এবং তার পাশাপাশি জিনিয়াস ক্লারিটি অ্যাক্ট, এই বিভিন্ন আইন কানুন কিন্তু বর্তমানে মার্কেটে কিন্তু রয়েছে এবং আপনারা জানেন যে এই সপ্তাহ কিন্তু ক্রিপ্টো উইক রয়েছে, যেটা কিন্তু 14ই জুলাই থেকে 18ই জুলাইয়ের মধ্যে হবে এবং এর প্রভাবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা এই অল টাইম হাইটি কিন্তু লক্ষ্য করি, যা বলতে পারেন $1,19,000 কাছাকাছি ছিল। তো অনেক গবেষকরাই কিন্তু আশা করছেন যে 2025 সালের ভেতরে কিন্তু বিটিসি $2,50,000 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের তথ্য কিন্তু এফএক্স স্ট্রিট নামক একটা ওয়েবসাইটও কিন্তু তা দাবি করেছে এবং ইনভেস্ট কিন্তু সেম তথ্যই কিন্তু আমাদের প্রদান করছে। বিটকয়েন হিটস নিউ অল টাইম হাই উইথ 1.18 বিলিয়ন ইটিএফ ইনফ্লোস। আপনারা জানেন যে সামনে ক্রিপ্টো উইক রয়েছে এবং এই ক্রিপ্টো উইকে কিন্তু ইউএস এর বড় বড় সিনেটররা কিন্তু সেখানে অংশগ্রহণ করছেন এবং সেখানে কিন্তু আপনারা জানেন যে জিনিয়াস ক্ল্যারিটি এক্স এবং এন্টি সার্ভিলেন্স সিবিডিসি স্টেট অ্যাক্ট, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং আশা করা যাচ্ছে যে এই আলোচনা থেকে কিন্তু ভালো ধরনের একটা মোমেন্টাম কিন্তু আসবে এবং পজিটিভ একটা নিউজ আসবে। এর ফলে কিন্তু ক্রিপ্টোতে আমরা নতুন করে আরেকটি অল টাইম হাই কিন্তু দেখব এবং এর প্রেক্ষিতে কিন্তু বলতে পারেন যে এখানে কিন্তু ইটিএফ এ 1.18 বিলিয়নের মতো কিন্তু বড় ধরনের কিন্তু আমরা মানি ইনফ্লো হতে দেখেছি এবং এটি কিন্তু বিশেষ করে ক্রিপ্টো উইককে কিন্তু সামনে রেখে এ ধরনের ঘটনা। এবং আপনাদেরকে কিন্তু তাও আমাদের বলে রাখা ভালো যে এখানে কিন্তু বিভিন্ন ইনভেস্টর অর্থাৎ ওয়েলস, বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টদের কিন্তু আকর্ষণ করতে সক্ষম হচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ পেপার থেকে দেখছি যে বিভিন্ন ইনস্টিটিউশন কিন্তু ইনভেস্ট করার জন্য কিন্তু রেডি হচ্ছে। সো এই বিষয়টা কিন্তু ওভারঅল ক্রিপ্টো মার্কেটের জন্য খুব পজিটিভ একটা নিউজ। তো এক্সএলএম লিডস টপ 20 উইথ 6% সার্জেস হেড অফ দ্য পেপাল পিইউএসডি। আপনারা জানেন যে পেপাল কিন্তু একটা স্টেবল কয়েন মার্কেটে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে পিইউএসডি এবং এই
তো অনেকে এখানে কিন্তু এমন একটি দাবি করছেন যে পেপাল কিন্তু এক্সএলএম এর সাথে একীভূত হচ্ছে এবং এই সংবাদের ভিত্তিতে কিন্তু এক্সএলএম এর মধ্যে আমরা কিন্তু বড় ধরনের একটা পাম্প লক্ষ্য করেছি। এবং এই তথ্যটা ইকোনমিক টাইমস এর পক্ষ থেকে। সো যারা এক্সএলএম এ হোল্ড করছেন তারা অবশ্যই এখানে অবশ্যই খুবই হ্যাপি আছেন যে এখানে অবশ্যই প্রফিট গেইন করতে পারছেন। তবে অনেকে যদি নতুন করে এক্সএলএম এ আপনি ইনভেস্ট করতে চান তাহলে আমি আপাতত আমার ব্যক্তিগতভাবে যদি জানতে চান আমার পক্ষ থেকে আমি বলবো যে এক্সএলএম থেকে কিন্তু ভালো ভালো কয়েন কিন্তু মার্কেটে রয়েছে। আপনি সেই টোকেনগুলো কিন্তু একটু খেয়াল করতে পারেন। এই ক্ষেত্রে আপনি সুইকে বিবেচনা করতে পারেন, আপনি সোলানাকে বিবেচনা করতে পারেন। আপনি এখানে কিন্তু রয়েছে যদিও এডার অবস্থা বর্তমান ভালো পজিশন নেই, কিন্তু আপনারা জানেন এডার প্রতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রিজার্ভ করার কিন্তু সিস্টেম করছে। সো এডা কিন্তু যে কোনো সময় কিন্তু বিগ একটা পাম্প নিয়ে আসতে পারে এবং ছোটখাটো একটা পরিবর্তন কিন্তু আমরা এক্সআরপির মধ্যেও দেখতে পারি। সো এক্সএলএম থেকে কিন্তু ভালো কয়েন মার্কেটে রয়েছে। তো বাকি কয়েনগুলো আপনি কিন্তু দেখতে পারেন। এখানে শীর্ষ এখানে এক্সএলএম পেপালের সাথে একীভূত হয়েছে এই নিউজে ততটা অনুপ্রাণিত হওয়ার মতো কোনো কিছু আমি আপাতত দেখছি না। তো রেকর্ড 900 মিলিয়ন ইনফ্লোস ইনটু ইথেরিয়াম স্পট ইটিএফ দিস উইক। আপনারা জানেন যে ইথেরিয়ামের মধ্যে কিন্তু আমরা বড় ধরনের একটা পাম্প আমরা দেখেছি ইতিমধ্যে এবং এর মেন কারণ হচ্ছে কিন্তু আপনারা জানেন যে ব্ল্যাক রক কিন্তু $300 মিলিয়ন কিন্তু ইথেরিয়াম বাই করেছিল এবং তারপর পরে কিন্তু $900 মিলিয়ন কিন্তু ইনফ্লো হয়েছে ইথেরিয়ামের মধ্যে এবং বিভিন্ন ইনস্টিটিউশন বিশেষ করে কোনো কোনো দেশও কিন্তু এই ইথেরিয়াম পজিটিভ হিসাবে কিন্তু কাজ করছেন এবং ইথেরিয়ামে কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে। সো আপনারা জানেন যে অল্ট কয়েন সিজন আসার কিন্তু অন্যতম পূর্ব শর্ত হচ্ছে ইথেরিয়ামে কিন্তু মানি ইনফ্লো হতে হবে এবং এই বিষয়টা কিন্তু আমরা ওভারঅল দেখতে পাচ্ছি এবং আরেকটি শর্ত হচ্ছে বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়ামকে ভালো পারফরমেন্স করতে হবে এবং এই বিষয়টা কিন্তু আমরা দেখছি যে ইথেরিয়াম থেকে কিন্তু বিটকয়েন বর্তমানে কিন্তু ভালো পারফরমেন্স করছে এবং এই ধারাটা অব্যাহত থাকবে এবং আশা করা যাচ্ছে যে ইথেরিয়াম কিন্তু এই যে টার্ম রয়েছে এই টার্মে কিন্তু নতুন একটা অল টাইম হাই অর্থাৎ $4,899 যে পূর্বের অল টাইম হাই ছিল সেই অল টাইম হাইটা কিন্তু ব্রেক করার সম্ভাবনা রয়েছে যদি কোনো যুদ্ধাবস্থা বা রেড কার্ড সম্পর্কিত নেগেটিভ কোনো তথ্য যদি মার্কেটে না আসে। তো পরবর্তীতে নিউজ অল্ট কয়েন সিজন আন্ডারওয়ে অ্যাজ দ্য বিটকয়েন ডমিনেন্স ড্রপ। আপনারা জানেন যে বিটকয়েনের যে ডমিনেন্স কিন্তু আমরা বড় ধরনের কিন্তু পাম্প করতে দেখেছি, কিন্তু ইতিমধ্যে আমরা বিটকয়েনের 3-4 দিন ধরে যদি আমরা বিষয়টা দেখি তাহলে বিটকয়েন কিন্তু সেরকম ভাবে পাম্প করছে না ডমিনেন্স। সো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে অল্ট কয়েন কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স করেছে। এর অন্যতম কারণ হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স হ্রাস করা এবং অনেকেই মনে করছেন এই বিটকয়েন ডমিনেন্স এখান থেকে হ্রাস হওয়ার ফলে কিন্তু নতুন একটা অল্ট কয়েন শুরু হতে যাচ্ছে। তো অল্ট কয়েন সার্জেস 20% এক্সআরপি সোলানা এরা গেইন মোমেন্টাম। আপনারা জানেন যে এখানে কিন্তু ক্রিপ্টো ওয়েক এবং বিভিন্ন নিউজ ভিত্তিতে এবং যুদ্ধ অবস্থা কিন্তু স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু আপনারা জানেন যে অল্ট কয়েনের মধ্যে কিন্তু আমরা মোটামুটি একটা পাম্প দেখেছি এবং সেই পাম্প কিন্তু আমরা এক্সআরপি সোলানা এডার মধ্যে কিন্তু আমরা ভালোভাবেই লক্ষ্য করেছি এবং শেষ করার খবর পাওয়া পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে সোলানা কিন্তু $161 কিন্তু ট্রেড হচ্ছে এবং এক্সআরপি কিন্তু ভালো পজিশনে রয়েছে, এরাও কিন্তু সেম পজিশনে রয়েছে এবং এই পজিশন থেকে তারা কিন্তু আরো ভালো মোমেন্টাম অর্জন করবে কারণ এই কয়েনগুলো নিয়ে এখানে এরা ব্যতীত এক্সআরপি এবং সোলানা সুই এই কয়েনগুলির প্রতি কিন্তু মানুষের একটা হাইপ রয়েছে এবং এই জায়গা থেকে এই কয়েনগুলো কিন্তু মার্কেটে ওভারঅল 2025-এ কিন্তু খুব ভালো করবে এমন আশা করা যায়। হুইল ডিপোজিট 8 মিলিয়ন ইউএসডিসি টু ডাবল শর্ট পাম্প টোকেন। তো এখানে একটি কথা বলে রাখা ভালো যে হাইপার লিকুইডে একজন অজানা হোয়েলস প্রায় $8 মিলিয়ন মতো কিন্তু ইউএসডিসি ডিপোজিট করে এবং তিনি কিন্তু পাম্প টোকেনে কিন্তু ডাবল শর্ট করেন। সো এই বিষয়টা অবশ্যই যারা এখানে কিন্তু পাম্প টোকেন কিন্তু এখান থেকে কিন্তু ডাউন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যারা পাম্প টোকেনে ট্রেড নেন অথবা নেওয়ার কথা চিন্তা করছেন তারা অবশ্যই এর যে চার্ট রয়েছে চার্ট অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো আমরা জানালাম। সো আপনি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসটা করে তারপর কিন্তু ট্রেড নেওয়ার চিন্তা করতে পারেন যদি আপনি চান। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 68 গ্রিড পজিশনে রয়েছে কোন মার্কেট ক্যাপ নিউজ। আপনারা জানেন যে বর্তমানে নিউট্রাল পজিশনে রয়েছে এর অন্যতম কারণ হচ্ছে ক্রিপ্টো উইক থেকে একটা পজিটিভ নিউজ আসবে এবং তারপর মার্কেট একটা মুভমেন্ট নেবে হোক আপ বা ডাউন। তবে আশা করা যাচ্ছে যে এখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্টই মার্কেট পাবে এই ধরনের আশা কিন্তু করা যায় এবং এই ক্রিপ্টো উইকের অন্যতম কিন্তু প্রধান মোটিভ বলতে পারেন যে আমেরিকাকে কিন্তু ক্রিপ্টো ক্যাপিটাল বানানো এবং এখানে কিন্তু অংশগ্রহণ করছেন ইউএস এর বড় বড় সিনেটররা এবং যারা ক্রিপ্টো প্রেমিক এবং ক্রিপ্টোতে অলরেডি তাদের কিন্তু ইনভেস্টমেন্ট আমরা দেখছি।
তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিই। প্রথমে আপনাদেরকে কিন্তু আমরা জানাবো টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সে বিষয়গুলো আমরা কিন্তু এক নজরে আজকে জেনে নিব। তো আমাদের তালিকায় কিন্তু প্রথমেই রয়েছে নুব কয়েন, তারপর বাবল, টাইপ কয়েন, সেলর কয়েন, আরএসএস থ্রি কয়েন, স্পার্ক কয়েন। এই কয়েনগুলো কিন্তু আজকে টোকেন আনলক হতে যাচ্ছে। তো এই কয়েনগুলোর মধ্যে কিন্তু এমন বিশেষ কোনো কয়েন কিন্তু আমার চোখে পড়ছে না যা ক্রাকেন, কয়েনবেস বা বাইন্যান্সের মতো বড় এক্সচেঞ্জ সাইজে লিস্টেড। সো আশা করি এখানে আপনাদের হোল্ডিং নেই। তো যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু এই বিষয়টা একটু দেখে নিতে পারেন। তো এখন আপনাদেরকে কিন্তু আরো কিছু তথ্য আমরা জানিয়ে দিব। প্রথমে জানিয়ে দিব ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো। তো আজকে কিন্তু রয়েছে বাউন্স টোকেনের অকশন কয়েনটি রয়েছে ট্রেন্ডিং এ, বনক রয়েছে, আলপাকা রয়েছে, ব্যানানা S31 রয়েছে, পিএসবি রয়েছে, আরডিএনটি কয়েনটি রয়েছে এবং কেএনসি কয়েনটি রয়েছে এবং মুমু কয়েনটি রয়েছে, ডিইজিউ এই কয়েনগুলো কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে কিন্তু রয়েছে। তো এখানে বিশেষ করে আপনারা যদি দেখেন যে ব্যানানা S20 এই কয়েনটি কিন্তু কিছুদিন পরে পরে কিন্তু আমরা একটা এর মধ্যে একটা পাম্প লক্ষ্য করি। সো এই বিষয়টা একটু দেখবেন। আর মিম কয়েনের মধ্যে কিন্তু বন্ড ওভারঅল কিন্তু মার্কেটে খুব ভালো ধরনের পারফরমেন্স করছে এবং তা যদি আপনি চার্টে দেখেন সেখানেও দেখতে পারবেন। তো এখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব যে রিসেন্টলি কোন কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্স এ লিস্টেড হয়েছে। তো এখানে কিন্তু রয়েছে ডিপসিক এআই এর ডিপসিক এ কয়েনটি রয়েছে, তারপর কিন্তু রয়েছে মুডেং কয়েনটি, তারপর রয়েছে ফোনা কয়েন, তারপর কিন্তু ডগি কয়েন এবং এখানে ফাই কয়েন এবং রয়েছে মারু, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। এবং পূর্বেও আপনাদেরকে কিন্তু জানানো হয়েছে যে সোলানা চেনের উপরে যে কয়েনগুলো তৈরি হয়, সুয়ের উপরে তৈরি হয়, বেস চেনের উপরে তৈরি হয়, সুয়ের উপরে তৈরি হয়, সেই কয়েনগুলো কিন্তু ভালো পারফরমেন্স মার্কেটে করে থাকে। তো বলে রাখা ভালো এখানে কিন্তু ইথিরিয়ামের উপরে যে মিম কয়েনগুলো আসছে বা বিভিন্ন কয়েন আসছে সেগুলো কিন্তু মার্কেটে ভালো পারফরমেন্স করতে আমরা দেখিনি। তবে একটা কথা বলে রাখা ভালো, যে সময় ইথিরিয়ামের উপরে বড় ধরনের পাম্প আপনারা দেখবেন তখন কিন্তু ইথিরিয়ামের উপরে যে ধরনের মিম কয়েন থাকবে সেগুলো কিন্তু ভালো পাম্প করবে। তো ওই সময় কিন্তু আপনি অবশ্যই এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। তো আপকামিং এর মধ্যে যদি বলি, যে যে কয়েনগুলো মার্কেটে আসতে যাচ্ছে, গ্রেন প্রোটোকল আসতে যাচ্ছে, কুড়াটা আসতে যাচ্ছে, ইনক আসতে যাচ্ছে, প্লাজমা আসতে যাচ্ছে, বাল্টি সিং আসতে যাচ্ছে, স্টর এর এএসটি এই কয়েনগুলো কিন্তু মার্কেটে নতুন করে 2025 সালে কিন্তু কয়েন লঞ্চ করতে যাচ্ছে। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই তাহলে এখানে রয়েছে কিন্তু ফোনিক্স কয়েন, ডিসিকে কয়েন, বিটকয়েন, এক্সআরপি, ইথেরিয়াম, সোলানা এবং রয়েছে কিন্তু পাই কয়েন। সো অনেকেই মনে করছে যে পাই কয়েন কিন্তু $5 হিট করতে পারে এবং এক্সআরপি কে কিন্তু আজকে আমরা একটা নিউজ দেখলাম, যদিও নিউজটা আমার কাছে বিশ্বাস মনে হচ্ছে না। এখানে এক্সআরপি কে দাবি করা হচ্ছে যে 130 কে অর্থাৎ $130 এক্সআরপি হিট করবে। তো এই তথ্যটা আমার মনে হয় শুধু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। এক্সআরপি $10 হিট করাই কিন্তু খুব টাফ বিষয়। তবে এক্সআরপি এখান থেকে ভালো পজিশনে যাবে এটা বলা যায়, যেহেতু এখানে কিন্তু $5 যাওয়ার মতো একটা কয়েন কিন্তু এক্সআরপি। সো অনায়াসে এই কয়েনটা কিন্তু আপনি বিবেচনা করতে পারেন। তো 130 কে এই ধরনের অবাস্তব চিন্তা ভাবনা করা ঠিক না। তো এখন আমরা আপনাদেরকে যে তথ্যগুলো জানিয়ে দেব তা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স। আপনারা জানেন এখানে কিন্তু সবসময় আমরা দেখি যে বিটকয়েনের ডমিনেন্স থাকে। তো আজকেও সে কি নিউজ 69.26%, ইথিরিয়াম 10.56%, বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে বলি তো আজকে কিন্তু রয়েছে 68 গ্রিড পজিশনে রয়েছে। এবং আপনারা জানেন যে বর্তমানে ক্রিপ্টো উইককে সামনে রেখে কিন্তু এখানে একটা স্থবির অবস্থা রয়েছে। আশা করা যায় যে এখান থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট মার্কেটে আসবে এবং ক্রিপ্টো উইক থেকে একটা পজিটিভ নিউজ আমরা পাবো। ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বা জানাই তাহলে আজকে হচ্ছে 2080 রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছে, ওয়ার্ল্ড কয়েন সিজন অবস্থা থেকে কিন্তু বহু দূরে রয়েছে। এখন জানিয়ে দিব বিটকয়েন ডমিনেন্সের খবর। তো আজকে বিটকয়েন ডমিনেন্স হচ্ছে 63.7%, ইথিরিয়াম 9.7% এবং আদার্স কয়েন কিন্তু 26.6%। এখানে কিন্তু দেখছেন আমরা দেখি যে ওয়ার্ল্ড কয়েন প্রতিদিন বড় ধরনের ড্রপ করতে কিন্তু আজকে কিন্তু খুবই কম ড্রপ করছে, যা 0.09%, এবং ইথিরিয়াম স্লাইটলি পাম্প করে আজকেও 0.33%, এবং বিটকয়েনকে কিন্তু আমরা সবসময় পাম্প করতে দেখেছি কিন্তু আজকে কিন্তু সে পাম্প দেখিনি। এখানে কিন্তু ওরা উল্টো ড্রপ করেছে এবং এই ড্রপের কারণেই কিন্তু অল্ট কয়েনের মধ্যে কিন্তু আপনি একটা ভালো ধরনের একটা স্পাইক কিন্তু আপনি পেয়েছেন। এর অন্যতম কারণ ছিল কিন্তু এই বিটকয়েনের কিন্তু ডমিনেন্সটাকে ড্রপ করা। তো এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব যে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তো বর্তমানে শেষ খবর পাওয়া পর্যন্ত বাইন্যান্সে কিন্তু ইনফিনিটি গ্রাউন্ডের এআইএন এই কয়েনটি হাইপ পজিশনে রয়েছে, যা 50% হাইপ পজিশনে রয়েছে, এবং টুইটারে হাইপ পজিশনে রয়েছে ট্রাম্প কয়েন
এবং লিটল পেপির লিল পেপিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।